হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনারা জানেন যে নিফটি 0.67% অলমোস্ট ফল করেছে। আগের দিন রাতে ডাও জোন্সও প্রায় ভালো রকমই একটা ফল করেছিল। এখন নিফটি যে ফল করেছে সেটা রিট্রেসমেন্ট, না এটা আবার আপসাইডে যাবে, না এটাই ডবল বটম বানিয়ে, ধরুন এইরকম ডবল বটম যদি আপনি একটা চিন্তা ভাবনা করেন, যদি এটাকে আপনি একটা ডবল বটম ভাবলেও ভাবতে পারেন, ডবল বটম বানিয়ে আবার ডবল বটম বানিয়ে আবার নিচের দিকে আসবে কিনা সেটা বলা এই মুহূর্তে মুশকিল। এই যে ধরুন একটা শার্প ফল, তারপরে এই যে একটা একদম ভি শেপে রিকভারি, এই রিকভারির যদি 60% যদি ক্রস করে যায় বা 50% বা 60% ক্রস করে যায়, তখন একটা চিন্তা ভাবনা করা যেতে পারে যে নিফটি কিন্তু আবার ফল করতে চলেছে, হয়তো আবার কোথাও একটা বটম লাগাতে পারে। তো অ্যাজ অফ নাও এখন থেকেই বলা মুশকিল হতে পারে এটা একটা, এই যে কন্টিনিউ আপসাইড তার একটা রিট্রেসমেন্ট করে হয়তো আবার আপসাইড একটা হয়তো নতুন হাই বানাতে পারে। কিন্তু এর মধ্যে কিছু স্টক রয়েছে যে স্টকে আমরা কিন্তু ইনভেস্ট করতে পারি। দেখুন, বাজার বাজার উপরের দিকে যাবে, আবার কারেকশন হবে, আবার উপরের দিকে যাবে, আবার শার্প ফল করবে, ও আবার হয়তো সেই উপরের দিকে যাবে প্রাইস অ্যাকশন বানিয়ে। কিন্তু আমরা যদি ভাবি যে আমরা ইনভেস্ট করব না, আবার নিচের দিকে পেলে যদি আমরা কিনতাম, নিচের দিকে পেলে কেনা যেত, এইরকম যদি আমরা ভাবতে থাকি, তাহলে সেই ক্ষেত্রে খুব একটা আমাদের ইনভেস্ট করাই হবে না। যদি ধরুন যারা এই ফলে যারা কিনেছিল, ধরুন এই ফলে যারা কিনেছে তারা কিন্তু এখন দেখুন একটা ভালো প্রফিটে কিন্তু রয়েছে। সেরকম আমি বেশ কিছু স্টক দেখছিলাম, তার মধ্যে যেমন আমার বর্তমানে আইআরসিটিসি এই স্টকটি খুব ভালো লাগছে, তার সঙ্গে গোদরেজ প্রপার্টিস এই স্টকটি ভালো লাগছে। গোদরেজ প্রপার্টিসটাকে একটু যদি ভালো করে লক্ষ্য করি, এবং গোদরেজ প্রপার্টিস এর যেটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্স এরিয়া ছিল এইটা, মোটামুটি ধরতে পারেন যে এইটা আমাদের রেজিস্ট্যান্স এরিয়া ছিল। একটু ভালো করে ড্র করলে দেখবেন এটাই রেজিস্ট্যান্স এরিয়া। এবং গোদরেজ প্রপার্টিস কী হিসাবে উপরের দিকে গেল সেটাও দেখুন একবার। গোদরেজ প্রপার্টিস একটা বুলিশ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়ে কিন্তু উপরের দিকে গিয়েছে, এবং এই যে ব্রেকআউট, এই ব্রেকআউটের পর কিন্তু আবার রিটেস্ট করেছে, রিটেস্ট করার পর এখন কিন্তু আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো এইখানে আমরা কিন্তু একটা ছোট্ট পজিশন বাইং করতে পারি, বাইং কিন্তু আমরা এই পজিশনে একটা নিতে পারি। নেক্সট মানে সোমবার আমরা কিন্তু এখানে একটা পজিশন ক্রিয়েট করতে পারি। সোমবার কীরকম কী হয় নিফটি তার উপরে ডিপেন্ড করছে অবশ্যই। যদি এরকম জায়গায় পাই, কোনো অসুবিধার কিছু নেই, এখানে কিন্তু বাই করা যেতে পারে। এই আমরা যেহেতু জানি যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের যে টার্গেট হয়, দেখুন এখান থেকে কাপের যে সাইজটা হয়, সেই কাপের সাইজটাই কিন্তু কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের একটা টার্গেট আমরা মোটামুটি জেনেছি। তো 370 টাকা মতন এখান থেকে কিন্তু পাওয়া যেতে পারে, এখান থেকে 17% আপসাইড একটা ধরে নেওয়া যেতে পারে। কোথার থেকে আমরা সেটা ধরবো, ধরুন আমাদের ব্রেকআউট ক্যান্ডেল হচ্ছে এইটা, ব্রেকআউট ক্যান্ডেলের এইখান থেকে যদি আমরা একটা 17 পয়েন্টের যদি একটা আপসাইড মুভ যদি ধরি, 17%-এরও আপসাইড মুভ ধরলে মোটামুটি 470 টাকা, মানে 3160 টাকার একটা 3160 টাকা যে লেভেলটা রয়েছে, 3160 টাকার লেভেল অবধি যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো আমি তো প্র্যাকটিক্যালি এই জায়গায় একটা যদি পাওয়া যায় তাহলে আমি কিন্তু কিনবো নেক্সট ট্রেডিং সেশনে। এবং এর সাথে সাথে যদি আমরা আইআরসিটিসিকে একটু দেখি, আইআরসিটিসিতেও একটা খুব ভালো চার্ট প্যাটার্ন তৈরি হয়ে আছে। চার্ট প্যাটার্নটা যদি একটু দেখেন ভালো করে, ধরুন এটা একটা বুলিশ কাপ এবং এটা একটা হ্যান্ডেল, এটা বুলিশ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। যদি এই লেভেলটাকে একবার ব্রেক করতে পারে, যে 22,060-এর যে লেভেল, 1,060-এর যে লেভেল, 1,060-এর যে লেভেলটা, এই লেভেলটাকে যদি একবার ব্রেক করতে পারে, এটা 1,044 দেখাচ্ছে, কিন্তু এটা 1,060 যদি আপনি মার্ক করে দেখেন যে 1,060ই দেখতে পাবেন।
1060-এর লেভেলটা যদি একবার ব্রেক করতে পারে তখন কিন্তু আর এর মধ্যে সেরকমভাবে আর কোনো হার্ডেল আমি দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কিন্তু 1100-র লেভেল তো যাবেই যাবে, 1250-এর লেভেলও কিন্তু আসতে পারে, 1250-এর লেভেলও কিন্তু আপনি দেখতে পেতে পারেন। তো মোটামুটি এই দুটি স্টক আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এই দুটি স্টক কিন্তু ভালো রকম পারফর্ম করতে পারে। তো আমার যে বাইং লেভেল রয়েছে, বাইং লেভেল আমার মোটামুটি 980 লেভেলে আমার বাইং করা আছে। 980 লেভেলে আমি বাইং করেছিলাম, এই লেভেলেই মোটামুটি 980 লেভেলে আমি বাইং করেছিলাম এবং সেখান থেকে এখন 1044-এ চলছে। তো আপনারা 1044-এও নিতে পারেন। যদি 1060-এর লেভেলটা যদি একবার ব্রেক করতে পারে তখন কিন্তু একটা ভালো আপসাইড মোমেন্টাম আপনারা এই স্টকটিতে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও পছন্দ হলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট